মামা আসলেই কিন্তু জায়গাটা জোস রে। এ বন্ধু মুরে তোমরা কমে নিয়ে আইছো। আরে এত সুন্দর একটা প্লেস, রিয়েলি। শোনো বন্ধু, মুরা কিন্তু এখানে চলে আসছি, মুরা একটা জাগানাগা ট্রিট দেবো, কি বলো? এই জাগানাগা ট্রিপ, এটা কি ট্রিপ, এটা কি? দেখছো বন্ধু কি অসম্ভব পচা কথাবার্তা এই সময় বলতেছে। এ বেটা মুরা এখানে আসছি কেন? মুরা এখানে থাকবো এবং কি আশেপাশের পরিবেশগুলোকে খুব সুন্দরভাবে উপভোগ করব। এর জন্য তো মুরা এখানে আসছি। এই তুমি একটা কাজ করো বন্ধু, ওই যে তুমি ওয়াশরুমের মধ্যে চলে যাও, যাই সেটা দেখো এখানে সাবান শ্যাম্পু মুদের জন্য রাখছে কি না। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি এখনই যাইতাছি। হ্যাঁ যাও, যাই দেখে আসো, তোমাকে দেখতে এই তো রোগার মতো লাগে, অসুস্থ মানুষ। যাও। কামটা দেখছো, সাবান শ্যাম্পু কিছু দেয় নাই। বন্ধু সাবান শ্যাম্পু তো কিছু দেয় নাই। ও এইবার বুঝতে পারছি তোমাদের কাহিনীটা আমি। বন্ধু তুমি চলে যাও, যাই সেটা দেখো রিসেপশনে চলে যাবা, যাই সেটা বলবা যে মুদেরকে সাবান শ্যাম্পু এগুলো দিতে। বন্ধু আরে আই এম তো ওয়াক। কি বলতে আসো, সাবান শ্যাম্পু কি দেয় নাই? আরে রাখ তোর সাবান শ্যাম্পু, আই এম তো ওয়াক। আরে আরে বাইরে গেছিলাম না, যাইয়ে দেখি রিসোর্টে একটা নতুন মাই আইছে। আসলে এটা মাইয়া নাকি পরে কিছু বুঝতেছি না। দোস্ত ওটা যদি পরি হইতো তাহলে এইখানে আসতো না, ওটা আকাশের মেঘের ভেড়ে না ঘুরতো ভাসতো, ওটা দোস্ত মানুষই হবে। দোস্ত আমিও তো বুঝতে পারতাছি এটা মানুষ, কিন্তু এটা এমন মানুষ দেখা তো মনে কর যে একদম অন্যরকম লাগতেছে, বুঝছিস? হেই তুই কই যাস? না বন্ধু হয়েছে কি, তোমাদের দুজনের কথাবার্তা শুনি মানে মোর কাছে মনে হইতেছে যে সে যদি মানে পড়ি না হইলে গ্রাম অঞ্চলের একটা লাইলি মুদ্রা তো হইতে পারে। এর জন্য মুই চিন্তা করতে আসি, মানে মুই চাইতে আসি মন থেকে যে মুই একটু দেখে আসি। কোনো লাভ নাই, মানে সাপেরটা কত পয়সা আছে মানে কি, মানে বুঝতেছস না? মাইয়া দেখতে যেরকম ফুটফুটে সুন্দর, সাথে ওইরকম একটা বুইরা জামাই আছে, বুঝতে পারছিস? আমার না মাথায় একটা জিনিস কাজ করতেছে না, এই বুইরা বেড়ায় এই সুন্দরী বউ সামলায় কেমনে? আচ্ছা তোমার কি শরীরটা খারাপ? না না, শরীর খারাপ হবে কেন? মাঝে মধ্যে তোমাকে বিমর্ষ লাগে। না না, আমি ঠিক আছে। দেখো তোমার কথায় কিন্তু আমি এখানে আসছি, অনেক মজা করবো, রেস্টুরেন্টে খাবে, মজা করবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের এই রিসোর্টে এসেছেন। এই রিসোর্টের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত চমৎকার। সবচেয়ে যে বড় বিষয়টা, এই রিসোর্টের আশেপাশে প্রাকৃতিক পরিবেশ আরও মনোরম। এই রিসোর্টের থেকে আপনারা যখন বেরোবেন, এক পাশে পাবেন পাহাড়, আর এক পাশে পাবেন নদী, যেখানেই যাবেন আপনাদের মনটা জুড়িয়ে যাবে। আর একটা সবচেয়ে বড় যে বিশেষত্ব, আমাদের এই রেস্টুরেন্টে বিভিন্ন আইটেমের খাবার আছে, বাংলা, চাইনিজ, থাই। আপনি সবচেয়ে বড় যে বিষয়, রিজনেবল প্রাইজের মধ্যে আপনি যে কোনো হোটেল এখানে অর্ডার করবেন। বাহ, আপনি হচ্ছে 8, 12, 15, 18 থ্যাংক ইউ। থাই খাবার অর্ডার দাও না ম্যাম, আপনার ফাদার উনি হোয়াট? আপনি কি বললেন? মানে আমি ওর বাবা? সরি আঙ্কেল। হোয়াট আঙ্কেল? আঙ্কেল আমাকে কি আঙ্কেলের মতো মনে হচ্ছে? এই বেয়াদব স্টুপিড কথাকার, গেস্টদের সাথে কিভাবে আচরণ করতে আপনি জানেন না? ম্যানেজার শিখেন নেই? যাও এখান থেকে। শুনুন প্লিজ দাও, চলো বাদ দাও। এখানে খাওয়া যাবে না, চলো। এই স্টুপিড যা ম্যানেজার জানে না, এখানে আবার আসছে কথা বলতে, আঙ্কেল বলে বেড়াচ্ছে। এটা কি হলো? আঙ্কেল সরি আঙ্কেল, আপু সরি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো, এই জন্য ধাক্কাটা লেগে গেছে, বুঝতে পারিনি। কাই ছেলে, তুমি আমাকে আঙ্কেল বলছো কেন? তোমার আমি কোন কালের আঙ্কেল? এই বেয়াদব স্টুপিড ছেলে, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আঙ্কেল মনে হয়? থাপ্পড় দিবে একটা।
দেখছেন আপু শুধু শুধু রাগ করতেছে আঙ্কেল। আঙ্কেল আমি তো বললাম ইচ্ছা করে ধাক্কাটা লাগি নাই, আপনার মেয়ে হয়তো এই জন্য। এত তোমার দাদার সম্পত্তি আমাকে ভাগ দিয়েছো, আমার আঙ্কেল বলছো? এসো এই সমস্ত স্টুপিড ছেলেরা এখানে এসে ভরে গেছে এখানে। সরি। এই কিসের সরি? আমাকে দেখে কি আঙ্কেল মনে হয়? স্টুপিড কোথাকার! এই চোখের মাথা খেয়েছো? চশমাগুলো এত কোথাকার! আমার ওয়াইফকে বলছো আপু, হ্যাঁ? আমাকে দুলাভাই বলে কি এমন ক্ষতি হয়? ও সরি, তাহলে আমার একটু মিস্টেক হয়ে গেছে। ওনারা যেহেতু আমি আপু ডাকছি তাহলে তো আপনি আমার আঙ্কেল না। দুলাভাই ঠিক আছে দুলাভাই, ভুল হয়ে গেছে, আমি এখন যাই। যাও, নেক্সট টাইমে দেখা হলে কি বলবে? দুলাভাই যাও। তুমি কোথাকার! আমি বুঝি না এটা তোমার দিকে আসে। আমি তো কিরে কারে ক্যান্টিনে পাঠালি মামা? আরে মামা চাপড়িস না, চলে আসবো। তোমাদেরকে নিয়ে যখন কোথাও যাওয়া হয় তারপরে তোমরা একটার পর একটা প্যারা দিতেই থাকো। মামা আজ এরা কথাবার্তা মুখরে কইলো না, ওই যে আরিফ আসলে আরিফটা একটা খুচরা জিনিস কেনার জন্য ওই নিচে পাঠাইতে হইবা। এই যে বন্ধু আমি চলে আসছি, তোমরা আমারে স্মরণ করছো আর আমি আলাদিনের জিনের মতো হাজির হয়ে গেছি। শোন, তোরে যেটা আনতে বলেছিলাম এটা কই? আরে মামা বাদ দে তো এইসব, শোন না আজকে আবার সেই পরি, বুঝছোস? মনে কর আমি যাইতাছি আর পরিটা আস্তে আস্তে আমার দিকে আইতাছে, হ্যাঁ আমি যাইতাছি আর পরিটা আইতাছে, ধাম করে একটা ধাক্কা খাইলাম মামা। এইটা যদি সিনেমা হইতো না, বারবার রিপ্লে কইরা এই ধাক্কাটা আমি খাইতাম। কহো না প্যার হে, কহো না প্যার হে। তো কি হয়েছে শোনা এখন? কি হয়েছে মানে অনেক কিছুই হয়েছে। আর ওই মাইয়াটা এই রিসোর্টে কেন হয়েছে জানোস? আমার এই কপালটা আছে না, আমার এই কপালের টানে ওই মাইয়া এই রিসোর্টে চলে আসছে, বুঝছোস? আর ওই বইরাটা আছে না, ওই বইরাটারে কিন্তু আমি এবার একটা খেয়াল দেখাই। ও আজকাল তোমার কপালে এইগুলোও জুটে? হালার ফুয়ালার রাশি হলো যে একশের লুতুপুতু মান কি রাশি। আজকে ডাব, কালকে কলা, পরশুদিন আঙ্গুর ফল। আচ্ছা শোন, অনেক হয়েছে, অনেক আড্ডা মারছি, চল এবার একটু যাইয়া চিলটিল করে আসি। একদম একটা তিলমুট চলিয়ে আগাইস না, চল আয়। যাই বলো, আজকের দিনটা কিন্তু খুব মজার। আর দেখলে ওখানে তোমার দিকে কেউ তাকিয়েছিল, আর ওই মেয়েটা। কোন মেয়েটা? আরে তোমাকে নিয়ে আমি কি যে করি না। আর ও তাকিয়েছিল অপলক দৃষ্টিতে, যে এত সুন্দর একটা মেয়ে যাচ্ছে হেঁটে, তুমি কি সব ভুলে যাচ্ছ নাকি? যাই হোক, একটা সেলফি তোলো। ও শিওর? আসো, স্মাইলিং। আসলে আমি কিন্তু চাচ্ছিলাম তোদেরকে ব্যাপারগুলো বুঝাই দিই, তোরা সবসময় সব জায়গায় তার প্যাচ লাগাস, এই জন্য কিন্তু মোটেও কিন্তু আমি যাইনি, এটা আমি বলে দিলাম, বুঝছোস? বুঝতে পারছি। একদম। তোমরা কামটা ইগনোর তো, এবার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ দেখে তো পুরো মনটা জুড়ে গেছে। হ্যাঁ, তো এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। জোরে হাসো। আরে মামা, আরে দেখছোস পরের বাচ্চাটা বসে আছে, সেটার লোক আমি ধাক্কা খাইছিলাম। ওই যে দেখ বইয়ের আঙ্কেলটা আছে না, কাঁচা পাকা দাড়ি টাকলা, ওইটার লোক বসে আছে। এই ছেলেগুলো কি দেখো তো তাকিয়ে আছে তোমার দিকে। ছিল নাকি ওদের? না না, আমি চিনি না। আচ্ছা কি খাবার অর্ডার দিই বলো? আমার না ভালো লাগতেছে না, চলো রুমে যাই। কেন? এত সুন্দর জায়গা, বসো, তোমার জন্য খাবার অর্ডার দিয়েছি তো। না না, চলো রুমে যাই। শিওর? হ্যাঁ চলো। ওহো, দেখো সাবধান সাবধান, আসলে দেখে সাবধান। ওই যেতেছো তুমি আমার ছাড়া, তুমি তোমাকে এখন আসতে কে বলছে? যাও সরো। বাবু, সরি বাবু, লেট হয়ে গেছে। 2 ঘন্টা যাবত আমি
তোমার জন্য ওয়েট করতেছি। সরো সরো, আমি বাসা যাবো, আমি আর পারবো না ওয়েট করতে তোমার জন্য। বাবু বিশ্বাসটা করবে না, আমার নিজের কোনো দোষ নাই। রাস্তায় জ্যাম ছিল, বাসায় সমস্যা ছিল, সব মিলাই যেটা লেট হয়ে গেছে। তোমার যদি লেট হয়ে গেছে তাহলে এখানে আসছো কেন? বাসায় থাকতা। আচ্ছা নেক্সট টাইম আর হবে না। তোমার সবসময় লেট হয় কেন? তুমি শুধু কথা আমার জন্য অপেক্ষা করো, অন্য কারোর জন্য অপেক্ষা করবা বলো? একদিন দেখবা তুমি আমার জন্য অপেক্ষা করতেছো কিন্তু আমি নাই। কান ধরো। করতেই হবে। কান ধরতে বলছি তো। দূরে হাত ধরো। কান ধরো। পাবলিক প্লেস। বসো। ওঠো। দাঁড়াই। বসো। ওঠো। কয়বার? 50 বার। বসো। হ্যাঁ বসতে বলছি তো, বসো। আমার কি এত শরীরে স্ট্যামিনা আছে? বসো। ওঠো। আমি 2 ঘন্টা ওয়েস্ট করছি না, 2 ঘন্টা ধরে কানের মধ্যে উঠবস করবা। বসো। ওঠো। বসো। থাক, মাফ করে দিছি, আর করতে হবে না। হ্যাঁ মাফ করেছি। কান ছাড়ো। না না কান ধরো। কান ধরো। চলো এভাবেই যাবো আমার সাথে। কানে ধরে যাইতে হইব? এভাবেই যাবা, চলো। আসো। এই ফারিয়া, কি হলো? চলো। হ্যাঁ চলো। দেখছো কামটা করছে কি? এই ছেলে, তুমি কি বললে? জি না আঙ্কেল, মুরা তো কিছু বলি নাই, মুরা আশেপাশের প্রাকৃতিক পরিবেশ দেখতে আসি। এই বেয়াদব ছেলে, আমাকে আঙ্কেল মনে হয়? এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো। এই তোমার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় আমাকে আঙ্কেল? তোমার দাদার সম্পত্তি আমাকে ভাগ দিয়েছো? স্টুপিড কথাকার। চলো চলো যাই। স্টুপিড। আসসালামু আলাইকুম। ওই দাঁড়া, কি হয়েছে? মুখটা আমরা চুপচাপ আসছিস কেন? কি হয়েছে তোর? সমস্যা কি? আর লাগেজ নিয়ে যাস কই? আমি চলে যাচ্ছি। এমনি বুঝতে পারছি ওর বন্ধুর মনটা একটু বেশি খারাপ। কি রে, কষ্ট পাইছস? তোরা এই রিসোর্টে কেটাই কষ্ট দিল তোরে? হ্যাঁ, কেউ মারছে তোরে নাকি কেউ গালাগালি করছে নাকি? হ্যাঁ বন্ধু, চা খাবি? ঢেলে দেই। দোস্ত প্লিজ বাদ দে না। বাদ তো দিতেই চাই। আর তোর হয়েছেটা কি সেটা কত? কি হয়েছে জানো না? ওই যে মুরা তিনজন যে নিচে গেছি, একটা যে ডালাই মেশিন দেখলাম, হ্যাঁ টাকলা থেকে যখন আমি শিফট করে চোখের দিকে নামলাম, মানে ক্ষমার দিকে তাকাইলাম, তখন আমি বুঝে ফেলাইছি সে একটা মানে ড্যামেজ, মানে বৃদ্ধ পুরুষ লোক। আর তাই পুরুষ লোকের পাশে একটা মাইয়া, ইয়াং মাইয়া, ডেসিং মাইয়া দাঁড়ায় আছে। সেটা মুরবন্ধু কোনোভাবেই নিতে পারে নাই, কারণ মুরবন্ধু তাৎক্ষণিকভাবে সেই জায়গায় দাঁড়ায় এসে ফিল করছে যে এই জায়গায় যদি তারে থাকতো তাহলে বিষয়টা, পরিবেশটা আরো সুন্দর দেখাইতো। তো এই বিষয়গুলো চিন্তা করে আমার বন্ধুর মনটা একটু বেশি খারাপ। বন্ধু তুই এটা ফিল করছস? আরে বেটা, এটা কি যে হইলো নাকি? তুই মাইয়ের ফিল করছস, মাইয়ের পাশে থাকতে চাস, থাকবি, সমস্যা কি? হ্যাঁ এই তুই একটু চুপ থাকবি? আমার এখানে দোস্ত দম বন্ধ হয়ে আসতেছে। এই যে দেখ, আরেকটা কথা বললো, দম নাকি বন্ধ হয়ে যাইতাছে? তোর দম বন্ধ হয়ে যাইতাছে, তুই আমারে কো, আমি দরজা জানালা যা কিছু আসে সবকিছু খুলে দেই, তুই নিঃশ্বাস নিতে থাক, নিঃশ্বাস নিতে থাক, বুঝছিস? কোনো সমস্যা নাই। দোস্ত অক্সিজেনের অভাবেই মানুষ সবসময় মারা যায় না। আর যদি তাই হইতো, অক্সিজেনের সিলিন্ডারের মুখে চেপে ধরেও মানুষ মারা যাইতো না। ওমা গোমা, শুনছস কি কয়? কিরে তুই এত আধ্যাত্মিক কথাবার্তা কস কেন? কি হয়েছে তোর? দোস্ত তোরা রিকোয়েস্ট করি। কি কবি আবার কো? আমি চলে যাচ্ছি দোস্ত, তোরা থাক। অন্তত আমি সৌরভ চাই না আমার জন্য তোদের এই টুকটা নষ্ট হোক। তোরা তোদের মতো করে চিল কর, মজা কর। আরে বন্ধু, তুমি কিসের জন্য যাইবা সেটা তো আমাদেরকে বলতে হইবে না? যাই না। এবার এই এই তুমি কি বলতে আছো? তোমার মাথা ব্যথা, মানে তোমার মাথা কি ঠিক আছে? তুমি কি মুগো ল্যাংটা গালের বন্ধু না? তুমি মুদেরকে খালায় ফেললে যাবা, মোরে এখানে বিছুটে
বসে বসে কি এনজয় করবো? এই শোন, আর তুই বুঝাই বললি না, এই ফারদার এই মাইয়াটা তো নিয়ে তো এখানে কোনো কথাবার্তা না চলে। ওয়াশরুমে যাইতে আছে, ওয়াশরুম থেকে আইসা তো দেখি যে এই মাইয়ার সাবজেক্টে পুরোপুরি বাদ হয়ে গেছে। ডোন্ট টক এ রিস্টুপির মাউথ। হ্যাঁ, তুই তো এখন ওয়াশরুমে যাবি। এই রিসোর্টে আসার পর থেকে 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টাতে ওয়াশরুমে থাকোস। আর শোন, টিস্যু একটু কম ব্যবহার করবি, যার সময় টিস্যু নিয়ে যেতে হবো। বন্ধু তুই বস বস বস। বাটা সিল করতে আসছিস, চিল করবি। 2টা দিন আর থাকবো, 2টা দিন 3 জন মিলে চিল কইরা, বুঝছস, ফাড়াই দিমু। তারপরে মনে কর যে 3 বন্ধু মিলে চলে যাও। মন খারাপ করছ না বন্ধু? আরে বেটা একটু হাস। এখানে আসো না। হ্যাঁ বলো। তুমি কি কোনো কারণে আপসেট? না না, তেমন কিছু না। অবশ্যই তেমন কিছু, কারণ আমি তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি, তুমি বেশ বিমর্ষ তোমাকে দেখাচ্ছে, তুমি খুবই আপসেট। না না, তেমন কিছু না। দেখো ভারিয়া, তোমাকে অস্থির দেখাচ্ছে, নিশ্চয়ই কিছু হয়েছে। কি হয়েছে বলো আমাকে। সুমন, সেরকম কিছু না, এমনি একটু পায়চারি করতেছিলাম। সারাদিন তো ঘরে শুয়ে বসেই কাটালাম, আর তেমন কোনো তো ঘুরতেও যায়নি, তাই ভালো লাগছিল না। দেখো ভারিয়া, ওখানে ছেলেগুলোর সাথে দেখা হওয়ার পর থেকেই তোমাকে বেশ বিমর্ষ দেখাচ্ছে। না না, তেমন কিছু নয়, এমনি ভালো লাগতেছে না। আমরা কি আজকে চেক আউট করবো? কেন এত তাড়াতাড়ি কেন? ভালো লাগছে না। চলো না, আমরা কোথাও নিরিবিলি একটা পরিবেশে যাই, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যেখানে পশু পাখি থাকবে, সুন্দর গাছপালা থাকবে। দেখো ভারিয়া, অন্য হোটেলে গেলেও তুমি কিন্তু আরাম বোধ করবে না। কেন জানো? কারণ আমার বয়সটা তোমাকে বিব্রত করে, আমি জানি। সুমন, তুমি যা ভাবছো তেমন কিছুই না। তুমি তো জানো তোমার বয়স নিয়ে কখনোই আমার কোনো অভিযোগ ছিল না। কে কি বললো না বললো, আই ডোন্ট কেয়ার, আমি এগুলো কখনো পাত্তাও দেই না। আচ্ছা দেখি কাল কি করা যায়। আমার পরিচিত একটা রিসোর্ট আছে এইখান থেকে সামান্য দূরত্বেই, আমি কাল খোঁজ নেব। থ্যাঙ্কস। ভাইয়া, একটা কথা বলি। বলো। তুমি আমার কাছে কিছু লুকিও না প্লিজ। হ্যাঁ, না না, আমি তোমার কাছ থেকে কেন কিছু লুকাবো? যার সব থেকে কাছে থাকার কথা সেই আজ সব থেকে দূরে। দুনিয়াটা খুব স্বার্থপর বন্ধু। কি বলতে আছে বন্ধু? মানে কি? আমি বুঝাইতে পারবো না দোস্ত। একটা মানুষ আমার অনেক সামনে, কিন্তু তারপরও তার আর আমার মাঝে 1000 মাইলের দূরত্ব। জিজ্ঞাসা করতে পারতেছি না সে কেমন আছে। অবশ্য সে ভালো আছে। আরে ভাই, কি হয়েছে একটু খুলে বলবি তো? ও আমার এক্স গার্লফ্রেন্ড। ও মানে? ওটা কে? যাকে তুই পরি পরি বলে চিৎকার করস সে। কি কছে সব? তাইলে তোর গার্লফ্রেন্ড ওই বুইরা হালায় ভাগা নিয়ে গেল কেমনে? জানি না, হয়তো টাকার জোরে কিনে নিছে, অথবা সে হয়তো এমন কোনো জাদু জানে, সেই জাদুতে সে ফারিয়াকে বশ করে নিছে। না না, এটা করলে তো হইব না। একটা কাজ কর, আমরা সবাই মিলে যাইয়া ওই বুইর হালাটা একটা পেদানি দেই। ওর জাদু মন্ত্র যা আছে সব একদম বাইর করে হালামু। টাকা আছে বলে টাকার জোরে যা খুশি তাই তো করতে পারবো না, তাই না? ওরে মারলে কি হবে? ও তো কোনো দোষ করে নাই, দোষ করছে হচ্ছে ফারিয়া। একজনের শাস্তি আরেকজনকে দিয়ে কোনো লাভ আছে দোস্ত? শুন বন্ধু, মুই তোর চোখে পানি দেখে ফেলাইছি, আর মুরা তোর চোখে পানি দেখে কিন্তু আমরা বসে থাকতে পারবো না। লাভ থাকুক আর না থাকুক, ওই তরমুজ ব্যবসায়ী ডালাই মেশিন টাকলারে মুরা খুঁজা বাইর কইরা মাথার মধ্যে ঠুয়া দিয়া দে মনোগতটি। আমার না
ভাবতেই অবাক লাগে। কত স্বপ্ন ছিল, কত আবদার ছিল, সবকিছু একদম বাদ দেয়া শেষ পর্যন্ত টাকার পিছনে ছুটলো। আচ্ছা, বাবা মারা এমন কেন? কেন, তারা কি করেছে? তাদের ঘুম ভাঙে ছেলেদের চাকরি খুঁজতে খুঁজতে, এবং তাদের ঘুম ভাঙা পরে প্রধান কাজই হচ্ছে ছেলেদের চাকরি খোঁজা। আর মেয়েদেরটা বললো না? আরে মেয়েদের ব্যাপারে কি বলবো? মেয়েদের কি ফ্যামিলি কোনো প্যারা দেয় চাকরির ব্যাপারে? চাকরির জন্য বলে না, কিন্তু বিয়ের জন্য বলে। বাসা কি পাত্র আসছিল তোমাকে দেখতে? না, আসেনি, কিন্তু পরশু আসবে। বিয়েটা করে ফেল। কেন? আমার জন্য তুমি কতদিন অপেক্ষা করো? প্রয়োজন হলে সারা জীবন অপেক্ষা করব। তাই চলো হাঁটি। হায় রে বেইমান মাইয়া রে, সারা জীবন থাকার কথা বইলা অর্ধেকটা জীবনও থাকলো না। শেষ অবধি একটা বাপের বয়সী বুড়া লোকের লগে বিয়েটা বয়ে গেল। সব এটি আর খেলা রে বন্ধু। এ বুইরা হালার ফুয়ালা তরমুজ ব্যবসায়ী, বাঙ্গারি ব্যবসায়ীর অনেক টিয়া, অনেক টিয়া। কিন্তু দোস্ত, ও তো টাকা চায় না। থ্যাঙ্কস। তোমাকেও থ্যাঙ্কস। আমাকে কেন থ্যাঙ্কস? ফুল তো তুমি এনেছো। এই যে তুমি সামান্য ফুলেই খুশি, তার জন্য থ্যাঙ্কস। সৌরভ, ফুলটা তোমার কাছে সামান্য। তুমি যে মনে করে আমার জন্য ফুলটা এনেছো, এটাই অনেক। আমার কাছে ফুলটা অনেক দামি। আমার কাছেও দাম। কি? তোমার হাসি। আমি মাঝে মাঝে ভীষণ অবাক হয়ে যাই। মানুষের কত চাওয়া থাকে, কিন্তু তোমার ছোট ছোট চাওয়াতেই তুমি অনেক খুশি হয়ে যাও। মানুষের চাহিদা অল্প হলেও অনেক অল্পতেই অনেক খুশি থাকা যায়। ইস, আমার যদি প্রচুর টাকা থাকতো, তাহলে কি করতে? তুমি যা চাইতা তাই এনে দিতাম। আমি যা চাই তুমি তো তা এনেই দাও। আমার তো অনেক টাকার কিছু চাই না। আচ্ছা, তোমার ওই বড়লোক কাজিনটা এখন আর আসে না? কোনটা? ওই যে সেই ব্যবসায়ী তোমাকে যে বিয়ে করতে চায়। ওকে আসতে আমি নিষেধ করে দিয়েছি। ওর টাকার গরম দেখার সময় নেই আমার। দোস্ত, আমি একটু ওর সাথে কথা বলতে চাই। কি বলবি? ও আমার সাথে কেন এমনটা করলো? টিয়ার জন্য। সেটা আমি ওর মুখ থেকে শুনতে চাই। আরে ফারিয়া, তুমি এখানে? কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আছি। তুমি তো একদম আগের মতোই আছো, শুধু পাশের মানুষটা চেঞ্জ হয়েছে। যেখানে থাকার কথা আমার, সেখানে আছো অন্য কেউ।
তুমি এমন করে বলছো কেন? এটা তো সত্যি। মানুষের অবস্থান কখনো পাশে কিংবা পিছনে হতে পারে না, মানুষের অবস্থান হয় মনে। সত্যি। আচ্ছা, আমার না একটা ব্যাপার খুব মনে পড়ে গেল, বুঝছো? আচ্ছা, তোমার মনে আছে রশিদ স্যারের কথা? হ্যাঁ, রশিদ স্যারের ছেলের কিছুদিন আগে বিয়ে হয়ে গেল। তার ছেলে কিন্তু তোমাকে খুব পছন্দ করতো। আচ্ছা, আমি উঠি। এত তারা কিসের? রশিদ স্যার কিন্তু খুব হার্ড ছিল, তাই না? তার সাবজেক্ট মানেই তো একটা ফেলের আতঙ্ক। কি হয়েছে? তোমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা আমি নিজেই করছি। মানে তুমি কি চুরি করতে গেছিলে নাকি? একদম ঠিক বলছো, একদম চুরি করে আমি আবার তোমার কাছে চলে আসছি। মানে কি? কেন? এইটা কি? ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট আছে না, ওটা কোশ্চেন। তুমি কি প্রশ্ন চুরি করছো? হ্যাঁ, রশিদ স্যারের চিন্তা তোমার তো ঘুম টুম পুরো আরাম হয়ে গেছে। এনাও দিলাম মেডিসিন আর বাসাটা রিল্যাক্স দিলাম। প্রশ্ন চুরি না শুধুমাত্র, তুমি যদি চাও তাহলে এই আকাশের চারটাও এনে দিতে পারি আমি। তুমি এত চোর কেন? রশিদ স্যারের যা জিগাও, আমি তো চোর কেন? রশিদ স্যারকে জিজ্ঞাসা করবো মানে? উনি মানে করা, এই কারণেই তো আমি চুরি করতে রাজি হয়েছি। আচ্ছা, এখন যাও। যাবো মানে আমি তোমার জন্য আমি এত কষ্ট করে আমি কোশ্চেনটা নিয়ে আসলাম চুরি কইরা, আর তুমি বলতেছো এখন যাও। তুমি আমাকে একদম এটা পারিশ্রমিক দিবা, তারপরে আমি যাব। তা আপনাকে কত পারিশ্রমিক দিতে হবে? 1 টাকাও না, জাস্ট তুমি আমার চোখের দিকে 10টা মিনিট তাকায় থাকবো, আমিও তোমার চোখের দিকে 10টা মিনিট তাকায় থাকবো, আমার পয়সা বসে। সেদিনে সেই চুরি করা প্রশ্নপত্র দিয়ে তুমি ঠিকই পাশ করে গিয়েছিলে, কিন্তু আমি তোমার প্রেমের কাছে ফেল করলাম। বিলিভ করো পারিয়া, আমি না তোমাকে ভীষণ ভালোবাসতাম, ভীষণ। সৌরভ, আমিও তোমাকে ভীষণ ভালোবাসতাম, ইভেন এখনো বাসি। সত্যিই তাই? হ্যাঁ। যদি ভালোই বাসতে তাহলে ছেলে চলে গিয়েছিলে কেন? প্রথমে আমার জীবনে একটা লোক আসলো, এসে আমার ভালোবাসাটাকে কিনে নিয়ে চলে গেল, আর তুমি তার কাছে বিক্রি হয়ে গেলে। সৌরভ, তোমার গল্পের অর্ধেকটা জানা আছে, বাকিটা তো তোমার জানা নেই। কি জানার বাকি রেখেছো তুমি? বাবা খুব অসুস্থ ছিল, এতটুকু জানতে তুমি। কিন্তু বাবা কতটুকু কষ্ট ছিল সেটা তো তুমি জানতে না। বাবা আমাদের একমাত্র সম্বল। কয়েক বছর বাবা অসুস্থ থাকায় তার পিছনে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, অনেক মানুষের কাছ থেকে অনেক লোন নিতে হয়েছে, সেগুলো পরিশোধ করতে পারছিলাম না আমরা। বাবার ক্যান্সারের জন্য অনেকগুলো টাকার প্রয়োজন ছিল, কিন্তু তখন আমাদের এমন অবস্থা ছিল আমরা নিজেরাই ঠিক মতো খেতে পারতাম না, আবার চিকিৎসা করাবো কিভাবে? বেশি শরীর খারাপ লাগতেছে, তুমি বেশি অসুস্থ বাবা? আরে কয়েকদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো লাগে মা। আমার মনে হয় কি জানিস, আমি আর বাঁচবো না। বাবা, তুমি এসব কথা বলো না বাবা। কি হয়েছে?
বাবা খুব অসুস্থ। একদম টেনশন করতে হবে না, আমি আমার ম্যানেজারকে সব বলে দিয়েছি, ওনাকে একটা ভালো হসপিটালে ভর্তি করাবে, ঠিক আছে? ওখানকার যা খরচ সব আমি বিয়ার করবো, একদম টেনশন দরকার নেই। আঙ্কেল আপনি একটু ঠান্ডা হন প্লিজ। মারে কে এসেছে? সুমন ভাই আসছে। আঙ্কেল আপনি একদম ঠিক হয়ে যাবেন, একদম টেনশন করার কিচ্ছু নেই, আমি আছি তো। কদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ। আচ্ছা আমি এক কাজ করি, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছি, ঠিক আছে? ঠিক আছে, তুমি দেখো আঙ্কেলকে, দেখো ঠিক হয়ে যাবে বাবা। আমাকে তো তুমি কিছু জানাও নাই, তুমি তো চাইলে পারতা আমাকে কিছু জানাইতে, তাই না? তোমাকে জানাতে পারতাম, কিন্তু তুমি তো দুশ্চিন্তা করতে। আর সেই মুহূর্তে তোমারই বা কি করণীয় ছিল? যেখানে আমি আমার আত্মীয় স্বজনের কাছে সাহায্য চেয়েছিলাম, তারাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তখন আসে আমার লাইফে সুমন। আমার বাবার সকল চিকিৎসার ভার নিয়েছে, আমার বাবাকে সুস্থ করে দিয়ে দিচ্ছে। তার কোনো শর্ত ছিল না। আমার বাবা সুস্থ হয়ে তার হাতে আমাকে তুলে দিয়েছে। এখন আমি কিভাবে তাকে ইগনোর করি বলো? আমি না একটা জিনিস কোনোভাবেই মানতে পারতেছি না। একটা মানুষ তোমাকে হেল্প করছে, তাই বলে সে আমার ভালোবাসা কেড়ে নিতে পারে কোন অধিকারে? জানি না, কিছু জানি না। সুমন, কি হয়েছে তোমার? তুমি কেমন দেখাচ্ছে কেন? আমার কি হবে? হ্যাঁ, আমাকে নতুন করে কি হবে দেখার? আমি একটা মিথ্যেবাদীকে দেখছিলাম। মানে কি? দেখো, মিথ্যে বললে শুধু মিথ্যেবাদী হয় না, সত্যটা লুকালে না সে মিথ্যেবাদী হয়, বুঝতে পেরেছো? আমি তোমার কাছে কোনো সত্য লুকাইনি। বাহ, সত্য লুকাও নেই, তাহলে সৌরভকে? হ্যাঁ, সৌরভকে? তুমি কি সৌরভকে চিনো? আমি চিনতাম না, আজই তাকে চিনেছি। আসলে আমি ওর কথা তোমাকে বলতে চাইনি, তুমি কি না কি মনে করো। আমি ভালোভাবে নিতাম, তুমি ওকে ভালোবেসেছিলে। আর তাছাড়া মাঝে মধ্যে তো দেখি তোমার তার জন্য চোখে জল আসে। আর ভালোবাসা তো এরকমই হওয়া উচিত, তাই না? সময়ের সাথে পাল্টে যায় না, অনুভব অনুভূতি সবসময় একই সাথে চলে। আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমাকে এখন ভুল বুঝে। একটা কথা বলি? বলো। তুমি চাইলে সৌরভকে গ্রহণ করতে পারো, কারণ সৌরভ তোমাকে এখনো পেতে চায়। আমি তার জন্য তোমাকে মুক্ত করে দেব। কি বলছো তুমি এসব? যাকে ভালোবাসো তার কাছেই তুমি সুখী থাকবে, আর আমি তোমাকে সুখী দেখতে চাই। আমি আমার স্বামী ছাড়া অন্য কারোর কাছে সুখী হব না। মনে একজনকে রেখে কেন মিছে অভিনয় করো আমার সাথে? অভিনয় নয়, পূর্বে কাউকে ভালোবেসেছি তাই বলে যে এখন কাউকে ভালোবাসতে পারবো না এমন তো না। তাছাড়া ওর সাথে যদি আমার বিয়ে হতো তাহলে ও আমার সব থেকে বেশি আপন হতো, কিন্তু এখন তো তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি আমার সব থেকে বেশি আপন। সৌরভের থেকেও বেশি আমি তোমাকে ভালোবাসি। সত্যি আমাকে তুমি ভালোবেসে ফেলেছো? হ্যাঁ, আমি তোমাকে সৌরভের থেকে বেশি ভালোবাসি। দেখো, আমার না খুবই ভয় লাগে। আমি জানি আসলে মানে আমাকে তুমি ভালোবাসবে এটা আমার বিশ্বাস হয় না।
আমাকে সত্যি তুমি আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। আমাকে ছেড়ে কোনদিন তুমি যেও না। সত্যি আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। আমার ওরেই লাগবে, আর ওরেই আমার চাই। আরেকজনের বিবাহিত বউ তো লাগবে, তাই না? কেন, দেশে কি মাইয়ের অভাব পড়ছে? ও প্রথমে আমার ভালোবাসার মানুষ, তারপর অন্য কারো বউ। ওই লোক আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিছে, আর আমি ওর বউকে কেড়ে নেব। এমন হয় পাগল হয়ে গেছে। তুই কি পাগল হয়ে গেছস? দেখ দোস্ত, এটা পাগলামি ছাড়া আর কিছুই না। আমি তো পাগলই, আর আমি ওকে পাগলের মতো ভালোবাসি। আমার সামনে থেকে ওকে কেউ কেড়ে নিতে পারবে না। এই কয় বছর ধরে ওকে আমি একটা দিনের জন্য ভুলিনি। আমার ওকেই দরকার। শোন মামা, হ্যাঁ তো আরেকজনের বউ, আর অন্যের বউয়ের দিকে হাত বাড়াইলে এর পরিণাম কিন্তু ভালো হয় না, আর মাইন্ডে এটারে বাজে চরিত্র বলবে। আমার চরিত্র ফরিত্র আমি কিছু বুঝি না। আমি ওকে ভালোবাসি, তো আমার ওরেই লাগবে। ওর জন্মই হয়েছে আমার জন্য। না মামা, তুই ভুল বললি। হ্যার জন্ম তোর জন্য হয় নাই, হ্যার জন্ম হয়েছে আর স্বামীর জন্য। আমি কিছু একটা করে ফেলবো দোস্ত। তোরা কি আমার সাথে থাকবি কি না? ইয়েস অর নো? অবশ্যই তোমার সাথে থাকবো। তুমি মুখ বন্ধু না, তোমার বিপদ আবার সব জায়গায় থাকবো, কিন্তু অন্যের বউ বাগায় আনার জন্য তোর থাকবো না। শোন, এই বিষয়ে আমিও তোর ধারের কাছে নেই, ঠিক আছে? তোর যদি কিছু করার থাকে তুই নিজে গিয়া কর, যা। কি হচ্ছে এসব? তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবা না পারে। এখন কি জোর করবা নাকি? যদি প্রয়োজন হয় তাহলে তাই করব। করুন, জোর করে যদি ভালোবাসা অর্জন করা যায় তাহলে তাই করুন, কোনো সমস্যা নেই। আমার কি মনে হয় জানেন, কিছুক্ষণ আগ পর্যন্ত ফারিয়া আপনার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা ছিল সেটা আপনার কারণেই নষ্ট হলো। আপনি তো পারতেন আমার ভালোবাসাটা দখল না করতে, কি পারতেন না? উনি জোর করে দখল করেননি, উনি জয় করেছেন। তার মানে কি আমি তোমার ভালোবাসা জয় করিনি? আমি কি তোমাকে ভালোবাসিনি? অবশ্যই বেসেছো, কিন্তু ভাগ্যকে অবিশ্বাস করো না, ভাগ্যকে মেনে নাও। আমাদের ভালোবাসাটা যেমন সত্য ছিল তেমন এটাও সত্য, আমাদের ভাগ্যে লেখা ছিল না। জোর করে যেমন আগলে রাখা যায় না, আর কাউকে জোর করে ভালোবাসাও যায় না। ভাগ্যকে মেনে নাও। চলো চলো। Ra